মাথা নষ্ট ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামির ব্যাটিং এর পর বোলিং এ কেমন পাগলামিতে বিশাল জয় তুলে নিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জিতলে সিরিজ জয় এমন সমীকরণ নিয়ে খেলতে নামে বাংলাদেশ। আর মাঠে নেমে আগে ব্যাটিং এসে ওপেনিং এ সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটিং তাণ্ডব, যেই তাণ্ডবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা রীতিমতো অবাক হয়ে গেছে। দীর্ঘদিন পরে যেন আসল ক্রিকেট খেলল বাংলাদেশ। ওপেনিং জুটিতেই পেল বিশাল রান, যেখানে বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে সাইফ হাসান 80 রান করেছিলেন 72 বলে। প্রথম উইকেট 176 রানের মাথায় ছিলেন সাইফ হাসান। এরপরে আরেক ওপেনার সৌম্য সরকার একদম সেঞ্চুরির ধার প্রান্তে গিয়ে 91 রান করে আউট হয়েছেন। মাত্র 9 রানের আক্ষেপে পড়েন তিনি, সেঞ্চুরি মিস করে ফেলেন। আর সেঞ্চুরি মিস করে ফেলেই মাঠেই ব্যাটটা ফেলে দিয়ে মাথায় হাত দিলেন সৌম্য সরকার। তবে 4 নম্বরে ব্যাটিং এ আসা নাজমুল হোসেন শান্ত কিছুটা সময় ধরে খেলেন। বাংলাদেশ এরপরে পরপর উইকেট হারালেও সংগ্রহ দ্বারায় পুরো 50 ওভার খেলে 296 রান 8 উইকেট হারিয়ে বাংলাদেশের দেওয়া 297 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ যেন রীতিমতো বিধ্বস্ত হলো বাংলাদেশের পাগলাটে বোলিং এর সামনে। বল যেন টেরই পাচ্ছিল না তারা। পরপর উইকেট নিয়ে চমকে দিয়েছেন রিশাদ হুসাইন ও নাসুম আহমেদ। বাংলাদেশের টার্গেটে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙে 16 রানের মাথায়। প্রথম উইকেট তুলে নেন নাসুম আহমেদ। এরপরে দ্বিতীয় উইকেট 28 রানের মাথায় সেই উইকেটও তুলে নেন নাসুম আহমেদ। এরপরে আরো একটি উইকেট তুলে নিয়ে শুরুর 3 উইকেটই তুলে নেন নাসুম। 35 রানে 3 উইকেট হারিয়ে ব্যাটিং বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরে আসা ব্যাটাররা সেভাবে খেলতে পারলেন না। পরপর উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ 100 রান করতেই রীতিমতো বিধ্বস্ত হয়ে বাংলাদেশের কাছে কুপোকাত হয়ে গেল, যেখানে এরপরে চতুর্থ উইকেট 46 রানের মাথায় তুলে নিয়েছিলেন তানভীর ইসলাম। এরপরে রিশাদ হুসাইন দেখালেন ঝলক, পরপর 2টি উইকেট তুলে নিলেন। 63 রানের মাথায় পরপর 2 উইকেট তুলে নিয়ে রিশাদ হুসাইন তার উইকেটের খাতা বড় করলেন। প্রিয় দর্শক, বাংলাদেশের দেওয়া বিশাল রানের টার্গেটে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ পরপর উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত হওয়ায় ডাগআউটে বসে থাকা ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামির চোখে মুখে তাকানোই যাচ্ছিল না। তার জন্য রীতিমতো মাথা নষ্ট। কেননা এই পিচে যেখানে বাংলাদেশ আগে ব্যাট করে 4 ছক্কার তাণ্ডব চালিয়েছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সেভাবে খেলতেই পাচ্ছে না। বাংলাদেশ বোলিং এও দেখালো চমক। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে 117 রান করতে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দারুণভাবে 179 রানের বিশাল জয় তুলে নেয়। আর এই ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশ 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে জিতে নিল। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাটিং এ সৌম্য সাহেব দারুণ করেছেন, আর বোলিং এ দারুণ করেছেন প্রত্যেক বলারই। 4 স্পিনার বোলিং করেছেন, যেখানে নাসুম আহমেদ 3টি উইকেট নিয়েছেন, মেহেদী হাসান মিরাজ শেষ দিকে এসে 2 উইকেট নিয়েছেন, তানভীর ইসলাম নিয়েছেন 2 উইকেট, আর রিশাদ হুসাইন নিয়েছেন 3 উইকেট। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট জুটিতে সবচেয়ে বেশি রান তুলেছে, যেখানে আকিল হুসাইন দলের হয়ে সর্বোচ্চ 27 রানের ঝড়ো ব্যাটিং করেছিলেন। প্রিয় দর্শক, দীর্ঘদিন পরে বাংলাদেশের এমন দারুণ ব্যাটিং কেমন লেগেছে? বিশেষ করে এত বিশাল টার্গেট দিয়ে আবার 179 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেওয়া সত্যি অসাধারণ ছিল। 29 ওভার 5 বল খেলতেই 30 ওভার 1 বল খেলতে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।